অবৈধ বিবাহকে কেন্দ্র করে গৃহবধূর বাবার বাড়ির লোকজন তাণ্ডব চালায় বাজার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে যায়। জানা গেছে 2012 সালে শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর এলাকায় জয়কুমার সরকারের সাথে আমতলী থানার অন্তর্গত হাতিলেটা লাহুরটিলা এলাকার শঙ্কর ভৌমিকের মেয়ে শম্পা ভৌমিকের সামাজিকভাবে বিবাহ হয়েছিল। বিবাহের পর তাদের সংসার মাত্র 6 মাস টিকেছিল। তারপর শম্পা ভৌমিক তার স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। তারপর তাদের মধ্যে আদালতে ডিভোর্সের মামলাও হয়, যে মামলা বর্তমানেও আদালতে বিচারাধীন। এরই মধ্যে গত কয়েক মাস আগে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক ব্যবসায়ীর সাথে অবৈধভাবে বিয়ে হয় শম্পা ভৌমিকের। এই অভিযোগ করলেন গৃহবধূর প্রথম বর। গত কয়েকদিন আগে শম্পার আগের স্বামী জয়কুমার সরকার জানতে পারে যে তার স্ত্রী তাকে ডিভোর্স না দিয়েই কাঞ্চনমালা এলাকার এক ব্যবসায়ীকে অবৈধভাবে বিয়ে করেছেন। শুক্রবার জয়কুমার সরকার স্থানীয় কাঞ্চনমালা পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজনকে নিয়ে এক মীমাংসা সভায় বসেন। সেই মীমাংসা সভা চলাকালীন সময়ে শম্পা ভৌমিক কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তার স্বামী এবং অন্যান্যদের সাথে অসংলগ্ন আচরণ শুরু করে এবং সেই সঙ্গেই ফোন করে তার বাবার বাড়ি থেকে তার মা সহ কয়েকজন সাঙ্গপাঙ্গদের নিয়ে গাড়ি দিয়ে এসে কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীর বাড়িতে এসে জয়কুমার সরকারকে আক্রমণ করার চেষ্টা চালায়। কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ সভায় উপস্থিত থাকা বেশ কয়েকজনকে আক্রমণ করে। আমরা ফাইল করছি, ডিভোর্স করার পরে আমি জানতাছি না বিয়ে গেছে। আমার লোক কিছু হেঁটে আমাদের টেয়া খেতে আমি কদিন আগে শুনছি যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে। নাম কি? শম্পা ভৌমিক। এরপরে আমি শুনছি বিয়ে হয়ে গেছে। আমি আমতে জানি একটা জিডি ইন্টি করছি। জিডি ইন্টি করার পরে আমার জিডি ইন্টি থেকে আমার তারা নিজে বিয়ে দেন তোলা তোমার বউ বিয়ে হয়েছে না। তো বিয়ে হয়েছে না পরে তারপর ডাকায় রাখছে হারে হে বিয়ে হয়েছে না। তাই মুরগির মাধ্যমে শুনছি যে বিয়ে হয়েছে। আজকে আমি প্রধান মন্ডল থেকে লোক লিয়ে আসি, বড়দের বেয়ে গেছি। এরপরে মেয়ের মা ভাই মাসি তারা আইয়া প্রধান আমি তারা সবার উপর আক্রমণ করে। তারা কারা আক্রমণ করছে? মেয়ের ভাই মেয়ের মা আর লোক লিয়ে আসে তারা বড়দের আক্রমণ করছে। তার নাম কি জানেননি? মেয়ের মা নাম হচ্ছে দুষ্ণা ভৌমিক, মেয়ের নাম হচ্ছে শম্পা ভৌমিক, আর মাসির নাম করে ভাইয়ের নাম তারপর কি হয়েছে? এরপরে সবাই মিলে সেটা প্রধানটা ফোন করছিল করে থানা স্টাফও আইসে তারা এখন তদন্ত করতে দেখতে কি চান আপনি এখন চাইতেছেন? আমি চাই যে আমার ডিভোর্স তারা কাগজ দেবে। পরিস্থিতি বেগতিক দেখে এলাকাবাসী খবর দেয় আমতলী থানায়। আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গোটা বিষয়টি নিয়ে কাঞ্চনমালা বাজারের নাট মন্দিরে এক মীমাংসা সভা হয় এবং সেই মীমাংসা সভার মধ্যে উচ্ছৃঙ্খল মহিলা সহ তাদের সাঙ্গপাঙ্গরা ক্ষমা প্রার্থী হয়। এই ধরনের উচ্ছৃঙ্খল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।